আপনি 50 বিক্রেন কেন? আপনি তো মিথ্যা কথা বললেন। উনি তো কৃষক না। আপনার ট্রেড লাইসেন্স আছে না? আছে। তো আপনি যখন ব্যবসায়ী, কমিশন বলে মানে নিজের দায়িত্ব এড়ান কেন? না স্যার, না এটা না, এখন এই 5,000 টাকা জরিমানা করানো। আমি জানি সে ডকুমেন্ট দেয় না মানে সে একজন দালাল, ব্রোকার, তার কোনো প্রতিষ্ঠান নাই। গাজী আল মামুন ট্রেডার্স, আপনি যে মিরপুর শাহালি বাজারে পেঁয়াজ পাঠাচ্ছেন, আপনি কোনো ডকুমেন্টস পাঠান নাই কেন? আপনি বিক্রি করতেছেন পিং পেঁয়াজটা 48 টাকা, এরপরে আপনি লিখবেন 50 টাকা, আর উনি তো মিথ্যা কথা বললেন। উনি তো কৃষক না। কৃষক, উনি কৃষক না। উনি আমাকে বললো উনি কৃষক থেকে কিনে, উনি ব্যাপারী। আজ পর্যন্ত দেখি নাই, দেখেন নাই, না দেখে উনি বলে দিল কৃষক। আপনি কৃষক না, উনি তো বললো আমাকে ক্ষেতের বেঁচে দেয়, ওনার নিজের কিনেও দেয়, সবসময় দেয়, বুঝছেন? উনি ব্যবসা করে, উনি ব্যাপারী। 48 তাহলে উনি যদি ব্যাপারী হয়, ওনার তো ক্যাশ মেমো থাকবে। ক্যাশ মেমো কোথায়? ক্যাশ মেমো স্যার ড্রাইভার না দিয়ে চলে গেছে। কেন ক্যাশ মেমো ছাড়া তো আপনি? ড্রাইভারটা না দিয়ে চলে গেছে পরশু দিনকে, বুঝছেন? গতকাল আপনাদের বলে যাওয়া হয়েছে না? এটা 48 টাকা পড়ছে স্যার। 48 টাকা, কত বলতে 48 টাকা বেচতেছে। ওই ইরান মার্কা দেখেন, এটা ফরিদপুর থেকে আসছে। এটা তার নিজের ঘর, নিজের সব কিছু। এটা কত? এটা কয় কেজি? 2,92,450। পড়ে যাবে তো, পড়বো না। 2,92,450। হ্যাঁ, এটা কয় কেজির দাম? 6,000 কেজি। না বলে 6,000। 48 টাকা। মায়ের দোয়া বাণিজ্য ভান্ডার। আমার দোকানের জন্য ফোন দেন। এত দামে পেঁয়াজ বিক্রি করা যাবে না দাদা। কিন্তু এটা 60-65 টাকা, 60-65 হয়ে যাচ্ছে। আজকে যে মাল দিয়েছিলেন না, 47-48 সব পালি বেচছে, বুঝছেন? আপনি একটু কথা বলেন তো, স্যারের সাথে কথা বলেন। কত কি পড়ছে কথা বলেন, আপনি কথা বলেন। আপনি কি কৃষক নাকি আপনি ব্যাপারী? ব্যাপারী, আপনি কৃষক থেকে পেঁয়াজ কিনেন। কত করে কিনছেন আপনি পেঁয়াজ? 1822 টাকা। হ্যাঁ, 45 টাকা পড়ছে। এটা কি কৃষক থেকে কিনেছেন? এটা আপনি মিরপুর শাহালি বাজারে পাঠান। আপনার ওই যে ক্যাশ মেমো, আপনার কি মায়ের দোয়া ভান্ডার? আচ্ছা, পেঁয়াজ তো আপনার রমজানের আগে পেঁয়াজ ছিল 30 থেকে 35 টাকা, এখন হঠাৎ করে এটা 50-55 টাকা হয়ে গেল কেন? শুনেন, আমি আপনাদের বলে দিয়ে ওই যে মানে আপনারা এই যে বাড়ানো শুরু করছেন, আজকে 50, কালকে 55, পরের দিন 60, 65, এভাবে প্রত্যেকটা দিন ওই যে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবেন। এটা করা যাবে না, ঠিক আছে? পেঁয়াজের বাজারে আমরা কঠোর মনিটরিং শুরু করছি। পেঁয়াজের দাম কেউ যদি আপনার কারসাজি করে বাড়ানোর চেষ্টা করে, আমরা কিন্তু আইনের সর্বোচ্চ প্রয়োগ করবো। এটা স্পষ্ট বলে দিলাম আপনাকে। আপনি এগুলো বলবেন না। আপনি বলেন যে এগুলো কৃষকে পাঠাইছে। আপনার কাছে কোনো কৃষকেই পাঠায় না, সব ব্যাপারী পাঠাইছে। আপনি যেটা 55 বিক্রি করছেন, ওটা 65 হয়ে যাবে, সীমিত লাভ করবে, ঠিক আছে? এটা আজকে সত্য বলে দিলাম। আপনার মূল্য তালিকা কই কেউ দেখছে? এটা কি পাবনারটা? আর কিনছেন কত করে আপনি? এটা স্যার আমাদের কমিশনে পাঠায়। যেটাই হোক, আবার বলে কমিশন। আমি তো কমিশন অস্বীকার করছি না। এখন ওটা আপনি টাকা বিক্রি করে টাকা পাঠাবেন না? বিক্রি করে টাকা। আপনি তো ব্যবসায়ী নাকি কমিশন? কমিশন কোনো এন্টিটি হয়? আপনার ট্রেড লাইসেন্স আছে না? আছে। তো আপনি যখন ব্যবসায়ী, এটা পরিচয়। আপনি যে ক্যাশ মেমোটা দিচ্ছেন, আরেকজনকে ব্যবসায়ীকে তো দিচ্ছেন, তো সে আপনি বিক্রেতা না? জি। কমিশন বলে মানে নিজের দায়িত্ব এড়ান কেন? না স্যার, না এটা না, এখন এরপর থেকে আমি স্যার ক্যাশ মেমো চাবো যে আপনি মাল দেওয়ার জন্য এটা ক্যাশ। এটা কত? ক্যাশ মেমো দেয়নি আমার, বুঝছেন? কেন ক্যাশ মেমো দেয় না? আজকে আসছে তো ওই নতুন এই ব্যাপারী পাঠায়। না, ক্যাশ মেমো ছাড়া তো আপনাদের বারবার বলে যাওয়া হচ্ছে। আমি আপনার কোনো মূল্য দেখাতে, আপনি কি দামে কিনছেন? মানে আমি আজকে বলে দেবো যে পরে থেকে না, বলে দিবেন কেন? আজকে কি আপনার প্রথম ব্যবসা করছেন নাকি? আজকে শুরু করছেন ব্যবসা? আর পাবনারটার ক্রয় মূল্য দেখান তো। পাবনারটা মানে কেউ ক্রয় মূল্য দেয়নি আমরা, একটারও নাই। এই সাইফুল, এটা জরিমানা করো স্যার। কথা বারবার বলতে হবে কেন? জরিমানা না করলে আপনারা ঠিক হবে না। আপনাদের কয়বার বলতে হবে? আপনাদের রসিদ রাখতে হবে। কালকে তো এখানে টিম আসছে না? এই 5,000 টাকা জরিমানা করো না। একটু কম। আপনি কি দামে পেঁয়াজ ক্রয় করেছেন? আপনার কোনো ডকুমেন্টস নাই। আপনার ডকুমেন্টস নাই মানে আমরা বুঝতে পারছি আপনার ক্রয় মূল্য অনেক কম পড়েছে, আপনি বেশি দামে বিক্রি করছেন। কারণ আপনার এই যে সেম পেঁয়াজটা অন্যান্য প্রতিষ্ঠানে আরও কমে বিক্রি করছে, সেখানে আপনি বেশি বিক্রি করছেন। আজকে বলে দিলাম, এরপরে যাতে মনে থাকে। আর প্রতিদিন আমাদের এখানে অভিযান হবে, রেগুলার মনিটরিং চলবে। এটা কার?
কোন দিকে? আচ্ছা, কী দামে বিক্রি করছেন পেঁয়াজ? ওই যে 58 টাকা কোনটা বিক্রি করছেন? এটা পাবনার থেকে কী দামে আসছে দেখি? পাবনার ইয়েটা দেন, চালানটা দেন। চালান ছাড়া কেন আপনি ব্যবসা করবেন? কোন ব্যাপারীর থেকে আনছেন ওটা? কোন ব্যাপারীর নাম কি? নাজমুলের দোকানের নাম কি? হাটে মাল কিনে মানে কি? কোন ডকুমেন্টস দেয় না তো কিভাবে সে পাঠায়? কিভাবে আপনার কাছে কোনো চালান ছাড়া কিভাবে আসলো? ওটা ঢাকা আসলো কিভাবে? হাটে যে 2150 2200 টাকা এরকম কিনে। তো এটার কি কোনো রসিদ দিবে না? এই পেঁয়াজ সবাই ওই যে পাবনা এটা ওই যে 55 টাকা বলে আসছি, এটা 55 করেন, 55-এর উপরে বিক্রি করবেন না। আর ওনাকে ফোন দেন যে ভোক্তা অধিকার থেকে টিম আসছে, এটা 55-এর বেশি বিক্রি করতে দিচ্ছে না, আর আরও দাম আরও কমাতে বলেন। এই চালান না থাকলে তো সন্দেহজনক। এই চালান না থাকা মানে এখানে সমস্যা আছে। না না না, আপনি বিক্রি হয়ে যাচ্ছে না, তাহলে ওটা চালান দিবে না কেন? উনি মুখে বলে দিলে ওটা 58 টাকা হয়ে যাবে। ও ভয়ে রিসিভ করবে না, ওর মাঝে সমস্যা আছে তো, এই জন্য তার ভয় এখন। কারণ সে কোনো ডকুমেন্টস দেয় না, সে বাজার অস্থির করতেছে। আমি জানি সে ডকুমেন্টস দেয় না মানে সে একজন দালাল, ব্রোকার, তার কোনো প্রতিষ্ঠান নাই। প্রতিষ্ঠান থাকলে সে আপনাকে চালান দিত। হ্যালো, আপনি কি পেঁয়াজের ব্যবসা করেন? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার প্রতিষ্ঠানের নাম কি? গাজী আলম ট্রেডার্স। হ্যাঁ, তো গাজী আল মামুন ট্রেডার্স। আপনি যে মিরপুর শাহালি বাজারে পেঁয়াজ পাঠাচ্ছেন, আপনি কোনো ডকুমেন্টস পাঠান নাই কেন? আপনার চালান, আপনার বিক্রয় রসিদ কিছুই তো পাঠান নাই। না, এখানে এই প্রতিষ্ঠানে নাই। আপনার দোকানের নাম কি? চাঁদপুর বাণিজ্যালয়। এখানে কোনো ডকুমেন্টস দেখাতে পারছে না। আর আপনি কৃষক থেকে কিনেন না পেঁয়াজ? হ্যাঁ, আপনি তো কৃষক থেকে কিনেন নাকি? আপনি যে এখানে 58 টাকা বিক্রি করছে আপনার পেঁয়াজটা, এটা তো খুচরা পর্যায়ে এটা 68 থেকে 70 টাকা হয়ে যাবে। এটা বাজারে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। এত দামে পেঁয়াজ বিক্রি করার কোনো কারণ নাই। আপনি হঠাৎ করে এত দাম বাড়াবেন কেন পেঁয়াজের? রমজানের আগে যে পেঁয়াজ আপনার 25 থেকে 30 টাকা ছিল, সেটা হঠাৎ করে কিভাবে এখন 60 টাকা হয়? এটার কোনো যৌক্তিকতা আছে? না, কোনো যৌক্তিকতা নাই। এখানে পেঁয়াজের আরও কম দামে বিক্রি করতে হবে। এদের বলে দিচ্ছি পেঁয়াজ কম দামে বিক্রি হবে। আর ডকুমেন্টস নাই, এজন্য ওনাকে জরিমানা করছি আমরা। না না, ছাড় নাই। হ্যাঁ, এই ইয়ে করেন, ওনাকে আজকে 2000 টাকা করে দাও। এই ওনাকে বলেন যে মূল্য তালিকাটা বাইরে বড় করে দিতে, ওরা বলে দেন। ওই মূল্য তালিকা কেউ দেখছে না।